দেখো, নিয়োগ দুর্নীতির রিপোর্ট তলব, পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে রিপোর্ট তলব কোর্টের। বিধাননগর কমিশনারেটের কাছে রিপোর্ট তলব, কেন দেরিতে এফআইআর তার রিপোর্ট তলব হাইকোর্টের। সিআইডির কাছে রিপোর্ট তলব বিচারপতি বিশ্বজিৎ বসু। নিয়োগ দুর্নীতিতে রিপোর্ট তলব, পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে রিপোর্ট তলব কোর্টের। বিধাননগর কমিশনারেটের কাছে রিপোর্ট তলব, কেন দেরিতে এফআইআর তার রিপোর্ট তলব হাইকোর্টের। আরো ডিটেল জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, নিয়োগ দুর্নীতি এবার রিপোর্ট তলব করা হলো বিধাননগর কমিশনারেটের কাছে, রিপোর্ট তলব, আর কি জানা যাচ্ছে? দেখো, পাহাড়ে মূলত জিটিএ এলাকার মধ্যে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে একাধিক অনিয়ম রয়েছে, তাই কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে সিআইডিকে তদন্তভার দেওয়া হয়। একটি বেনামি চিঠি যা রাজ্যের শিক্ষা দপ্তর বা বিকাশ ভবনে জমা পড়ে, তার প্রেক্ষিতেই প্রথমে বিধাননগর পুলিশ কমিশনারেট এফআইআর করে এবং তারপর সেটা সিআইডিকে দেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসু। কিন্তু তার তদন্তের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। তাই আজ বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ জারি করেছেন বিধাননগর পুলিশ কমিশনারেটকে রিপোর্ট দিয়ে জানাতে হবে আগামী শুনানির দিন পর্যন্ত যে কেন এফআইআর অভিযুক্ত, যেখানে পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ বেশ কয়েকজনের নাম রয়েছে, বিনয় তামাংয়ের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাদেরকে এখনো জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত হিসেবে নোটিশ জারি করলো না বিধাননগর পুলিশ বা সিআইডি। এবং এই ঘটনায় তদন্তের কেন অগ্রগতি নেই সেটাও রিপোর্টে জানাতে হবে। এবং মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানি আসবে। সেই শুনানিতে রিপোর্ট ফলপ্রসূ না হয় সেক্ষেত্রে পড়া পদক্ষেপে বসিয়ে দিয়েছেন বিচারপতি বসু। বেশ।